আজকে আমরা ভেক্টরের একদম শেষ পার্টটা নিয়ে ডিসকাস করব। আজকে আমরা প্রাসের গতি শিখব। প্রাসের গতি মানে তোমরা জানতে যে একটা ঢিলকে যদি কোথাও থেকে যদি ছোড়া হয় তাহলে তার যে মোশনটা হয় কি হয়, একবার উপর দিকে উঠে আবার নিচের দিকে নামতে শুরু করে, ওই গতিটাকে বলা হয় প্রাসের গতি। আজকে আমরা প্রাসের গতি সংক্রান্ত আর কি যাবতীয় যা কিছু আছে, অর্থাৎ প্রথমে আমরা শিখবো যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার কি শর্ত, মানে কোন ক্যালকুলেশনের দ্বারা আমি সর্বোচ্চ উচ্চতা মাপতে পারবো, বা সর্বোচ্চ পাল্লা, একটা ঢিলকে তুমি কত অ্যাঙ্গেলে ফিকলে সব থেকে বেশি দূর যাবে, এই ধরনের কিছু ক্যালকুলেশন শিখবে এবং ওর শক্তি সংরক্ষণ ব্যাপারটা করবো ডিসকাস। এবং সবশেষে আমরা জাস্ট ওভারঅল যত চ্যাপ্টারে যা কিছু আমরা পড়লাম আর কি তার উপর বেসিস করে আমরা জাস্ট কিছু নিউমেরিক্যালস প্রবলেম শিখবো আজকে। প্রথম তাহলে হেডিং লাগাও, প্রাসের গতি। প্রাসের গতি যাকে ইংলিশে বলা হয় প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন। প্রাসের গতি কাকে বলবে তাহলে? যে বলবে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোথাও থেকে যদি কোনো বস্তুকে ছোড়া হয়, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে, ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলো। এমন নয় যে তোমাকে একটা নির্দিষ্ট দিকেই ছুঁড়তে হবে, যে কোনো দিকে ছুঁড়তে পারো। আলটিমেট কী হবে, সে আবার গ্র্যাভিটি তাকে টেনে নিচেই নামাবে, ঠিক তো? বস্তুকে যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলে, যে কোনো দিকে ছুঁড়ে দেওয়া হলে সেটিকে প্রাস বলে। আর ওই বস্তুটা যেই পথ দিয়ে গতিশীল হয়, অর্থাৎ এরকম মোশনটা হয়, তুমি এখান থেকে একটা বলকে ছুড়লে কী হলো, বলটা এখানে গিয়ে কি হয়, আবার একটা অন্য একটা অংশে গিয়ে পড়ে যায়। এই রাস্তাটাকে বলা হয় প্রাসের গতিপথ, ঠিক আছে? এবং ওর পথকে বলা হয় প্রাসের গতিপথ। বুঝলে এই ব্যাপারটা? আচ্ছা, তাহলে সাপোজ ধরলাম আমি, আচ্ছা এই দিকটা ধরো এক্স অক্ষ ছিল এইটা, আর ওর সঙ্গে লম্বভাবে ওয়াই অক্ষ আছে উপর দিকে ধরো। আমি তাহলে সাপোজ ধরি যে আমি ওই যে বলটাকে বা ঢিলটাকে এই দিক বরাবর একটা ছোঁড়ার চেষ্টা করছিলাম, ইউ বেগ নিয়ে, সাপোজ ধরো প্রাথমিক বেগ ইউ ভেক্টর নিয়ে আমি ইউ বেগ নিয়ে ওটাকে ছুড়ছি অনুভূমিকের সঙ্গে সাপোজ ধরো যে কোনো একটা অ্যাঙ্গেল করে থিটা। তাহলে এখানে থিটাটা হচ্ছে, লিখো প্রক্ষেপ কোণ। প্রক্ষেপ বলে না ক্ষেপণাস্ত্র, অর্থাৎ কোনো কিছুকে ছোড়া, ঠিক আছে? যত অ্যাঙ্গেলে ছুঁড়লে তুমি সেটা বলা হয় প্রক্ষেপ কোণ। আচ্ছা, যেই পয়েন্ট থেকে ছুঁড়লে, তার নাম দাও ও, সাপোজ পয়েন্ট, ওটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু। আমি সাপোজ ধরি যে ধরো ঢিলটা এখান থেকে আমি ছুটছিলাম, শেষমেশ এখানে গিয়ে পড়ছে, তাহলে কতটা মোট রাস্তা গেছে সেটাকে আর দ্বারা লিখি, কতটা দূরে গিয়ে পড়ছে। আরটাকে বলা হয় প্রক্ষেপ সীমা বা বলা হয় প্রক্ষেপ পাল্লা। সে বলে না দূর পাল্লার গাড়ি, মানে কি মেন কথা হচ্ছে দূরত্ব বোঝায়। এটা হচ্ছে প্রক্ষেপ বা প্রক্ষেপ সীমা বলে অনেকে। আচ্ছা, এটা গেল। আর একটা তো ব্যাপার এখান থেকে ধরতে পারি যে আমি সাপোজ ধরলাম বলটা এই জায়গাতে সব থেকে বেশি উচ্চতায় ছিল, তাহলে ওটা ম্যাক্সিমাম হাইট, আমি ধরলাম ওটা ধরো এইচ উচ্চতায় উঠছিল। আমি এই যত রকম টার্মগুলো করছি এই প্রত্যেকটার ক্যালকুলেশন শিখবো, উচ্চতা কী করে মাপতে হয়, কতটা দূর যাবে সেটা কী করে মাপতে হয়, সব কিছু আমরা শিখবো। আচ্ছা, তাহলে এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা। আর ইউ যেটা ছিল ওটা কি ছিল, প্রাথমিক বেগ, যেই বেগ নিয়ে তুমি ছুঁড়ছো বলটাকে,
ওটা হচ্ছে প্রাথমিক বেগ। আরেকটা জিনিস এখানে ধরবার আছে, আমরা শিখছিলাম যে ভেক্টরকে বিভাজন করা যায়, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ থাকে, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দিক বরাবর ইউ হলে ইউর এই দিকের উপাংশটা কী হবে? ইউ কস থিটা, কারণ ওদিকে থিটা আছে। তাহলে তুমি ক্লিয়ারলি বলতে পারো এই দিক বরাবর উপাংশটা কত হবে তাহলে? ইউ কস থিটা। তাহলে লিখতে পারো এখানে যে ওটা হচ্ছে ইউ এক্স অংশ। তাহলে এখানে ইউ অফ এক্স মানে বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা সমান হবে ইউ কস থিটা। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর কী আসবে? ইউ অফ ওয়াই, সেটা আসবে ইউ সাইন থিটা। এই লজিকটা কিন্তু সমস্ত জায়গায় কাজে লাগতেছে, ঠিক আছে? এই ভেক্টরের বিভাজন, এটাকে ভুললে চলবে না। তাহলে প্রথম আজকে আমরা ক্যালকুলেশন করা শিখব যে কী করে আমি এই সর্বোচ্চ উচ্চতা মাপতে পারি। সেটা করো। তাহলে প্রথম আমরা শিখব ক্যালকুলেশন সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, একটা ব্যাপার বুঝো, আমাকে যদি হাইট মাপতে হয় তাহলে শুধুমাত্র তো ওয়াই ডিরেকশান বরাবর একটা মোশন ধরতে হবে আমাকে। এখানে আমার এক্স দিকের কোনো মোশনের প্রয়োজন নেই, ঠিক তো? কারণ আমাকে হাইট মাপবো আমি এখান থেকে এই দিক বরাবর, ঠিক? তারপরে এখানে আমি বেগের এই ওয়াই উপাংশটা ধরে কাজ করব। তাহলে হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে লিখো যে সর্বোচ্চ বিন্দুতে, আচ্ছা সর্বোচ্চ বিন্দুতে যখন যাবে এই জায়গাটাতে, তখন ওর উপর দিকে ওঠার বেগটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, কারণ ওখান থেকে আর উপর দিকে উঠবে না, আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হবে, ঠিক তো? তার মানে সর্বোচ্চ বিন্দুতে অন্তিম বেগ মানে ভি ধরতে পারো তুমি, ভিটা হবে শূন্য। কিন্তু প্রাথমিক বেগ তো আমরা জানি ইউ ছিল কত, এখানে ওদিক বরাবর হবে ইউ সাইন থিটা, ঠিক? তাহলে এবার তুমি সিম্পলি সেই একমাত্রিক গতির যে সূত্রটা জানতে, সে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, সেই সূত্রে লাগাও। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এসটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, কতটা সরণ হয়েছে, ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে উঠছে সেটা। তাহলে আমি এসের জায়গায় ক্যাপিটাল এইচ লিখতে পারি। আর এ মানে এখানে এ নয়, এখানে এ মানে কি বলতো? অভিকর্ষজ ত্বরণ জি, কিন্তু সেটা হবে মাইনাসে। কেন? অভিকর্ষের দিকে পড়লে প্লাসে হয় আর বিপরীত দিকে গেলে মাইনাসে হয়। এটা তো তুমি অভিকর্ষের বিপরীত দিকে বলটাকে ছুটছো। তাহলে ভির জায়গায় শূন্য বুঝবে, শূন্য সমান হবে ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় বুঝবে মাইনাস জি, আর এসের জায়গায় বুঝবে ক্যাপিটাল এইচ। এখান থেকে তুমি সিম্পলি এই ক্যাপিটাল এইচের মানটা বের করলো, কাজ শেষ। দেখো মান বের করলে এরকম আসবে, ক্যাপিটাল এইচ সমান আসবে, এটাকে এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে আসবে উপরে, ওইটা উপরে থাকবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g নিচে, এইভাবে। এটা আমার বেরিয়ে গেল প্রাসের উচ্চতা। এই ফর্মুলাটা মনে রাখো, কারণ এখান থেকে বহু নিউমেরিক্যালস প্রবলেমও হতে পারে। তোমাকে ধরো বললো যে একটা ব্যক্তি একটা বস্তুকে একটা সামথিং প্রাথমিক বেগ নিয়ে ফিকলো, বেগের মানটা বলে দিল, আর সে হচ্ছে বলে দিল যে ভূপৃষ্ঠের সঙ্গে একটা সার্টেন 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ করে ফিকছে বলটাকে। তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত হবে, বা বলটি কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ? জির মান তুমি জানো 9.8, মান বসালে উত্তর হয়ে যাবে। এটা বেরোলো সর্বোচ্চ উচ্চতা। এইবার আমরা শিখব সময়। এখানে একটা জিনিস বলা হয়নি তোমাকে, এর সঙ্গে আরেকটা জিনিস হয় অ্যাকচুয়ালি, যেটাকে টি দ্বারা লেখা হয়, তাকে বলা হয় প্রক্ষেপ কাল। প্রক্ষেপ কাল, প্রক্ষেপ কাল মানে এখান থেকে ছুঁড়া থেকে শুরু করে একবারে সেদিকে পড়া পর্যন্ত কতটা সময় লাগছে, বুঝতে পারছো? এগুলো খুব গুরুত্বপূর্ণ। ধরো ভারত একটা মিসাইল ছাড়বে, যে টার্গেট আছে সেই টার্গেটে কটার সময় মিসাইলটা পৌঁছাবে সেটা তো জানার দরকার, নাহলে দেখবে যেই সময় মিসাইল যাবে সেই সময় তো সেই এলাকা ফাঁকা হয়েছে, কেউ নেই, বুঝতে পারছো? লস হয়ে যাবে সব। প্রক্ষেপ কাল, উত্থিতি কাল, অনেকে অনেক কিছু বলে। উত্থিতি কাল, হ্যাঁ,
উত্থিতি মানে যতটা সময় ও জাস্ট ফ্রিলি বাতাসে থাকে আর কি, সেটা সেই সময়টা। আচ্ছা, এবার আমরা শিখবো তাহলে উত্থিতিকাল বা উত্থিতি সময়। তুমি সাপোজ ধরো এই তোমার ব্যাপারটা ছিল, একটা প্রজেক্টাইল এইভাবে গিয়ে এভাবে পড়ছিল, আমি ধরি এদিক বরাবর ওয়াই অক্ষ ছিল, এদিক বরাবর এক্স অক্ষ ছিল। আমি কী করবো, এই পুরো মোশনটাকে হাফ হাফ করে ভাগ করে দেবো। ধরো একবার এখান থেকে মানে একবারে গ্রাউন্ড থেকে ম্যাক্সিমামে পৌঁছাইছে অর্ধেক, আর বাকি একবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামছি। কেন ধরছি তার কারণটা দেখো, কারণ আমরা সেই জানতাম যে সর্বোচ্চ উচ্চতা মানে কি, ওখানে বেগ শূন্য হয়, তার মানে আমি সেই প্রাথমিক বেগ অন্তিম বেগের একটা ব্যাপার পাবো, ওই জন্য দুভাগে ভাগ করে দেবো ওটাকে। তাহলে ধরি যে প্রথম এখান থেকে এতটা যেতে সময় লাগছে ধরো t1 সময়। তাহলে তুমি সিম্পলি সেই সূত্রটা জানতে যে আমরা জানি v সমান কী হতো, u প্লাস at। এখানে v মানে এই জায়গায় বেগ 0, v0, কিন্তু ইউটা কী হবে, এখানে আমি যেহেতু এই দিক বরাবর মাপছি, মানে এখানে হাইটটা 8 ছিল, ঠিক তো? তাহলে এই দিক বরাবর মাপলে ওখানে কী হবে, সেই সাইনের উপাংশটা আসবে, সাইনটা আসবে। আমি তো এই হাইটের করেসপন্ডিং ওই ক্যালকুলেশনটা করব, তাহলে এটা আসবে ইউ সাইন থিটা। তো মানব সব সিম্পলি ভির জায়গায় 0, ইউর জায়গায় ইউ সাইন থিটা, আর এর জায়গায় মাইনাস জি হবে, তাহলে মাইনাস জি ইন্টু টি, টির জায়গায় হবে t1, ক্যাপিটাল T1। এখান থেকে তুমি সিম্পলি t1 এর মানটা বের করলো, t1 আসবে এরকম ইউ সাইন থিটা বাই জি। এটা হচ্ছে হাফ রাস্তা যেতে সময়। তাহলে পুরো রাস্তা কী হবে, একটা হলো সেই তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, একটা বস্তু উঠতে যতটা সময় লাগে নামতে ঠিক ততটাই সময় লাগে। তাহলে এতটা উঠতে যদি t1 লাগে, তাহলে বাকি রাস্তাও t1, তার মানে দুটাকে যোগ করে দিতে হবে। উঠতে যদি t1 লাগে, নামতেও লাগবে t1, তাহলে মোট সময় t সমান আসবে t1 প্লাস t1, দ্যাট ইজ 2t1, মানে 2u সাইন থিটা বাই জি। এটা আসবে মোট উত্থিতিকাল। আমরা উত্থিতিকাল পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা সময়টাও মেপে ফেললাম আর আমরা হাইটটাও মেপে ফেলছি। এবার আমাদের কাজ হবে ও কত দূরে গিয়ে পড়বে, যেটাকে পাল্লা বলতাম, ঠিক তো? হ্যাঁ, সীমা, প্রক্ষেপ সীমা, সেটা ক্যালকুলেশন শিখবো এবারে। হেডিং লাগাও প্রক্ষেপ সীমা। আচ্ছা, দেখো এই ব্যাপার কীরকম, আমরা বেগ সমান ভি সমান কী জানতাম, এস বাই টি জানতাম, সরণ বাই সময়। তাহলে এস সমান কী আসবে, ভিটি। এখানে আমরা এই এসটা কি সরণ বুঝাতো, ওটাই ধরবো আমরা অনুভূমিক পাল্লা, অর্থাৎ এখান থেকে এতটা যে দূরত্ব আর, ওটা তো সরণ। তো তাহলে আমরা আর সমান কী পাবো, বেগ ইন্টু সময়। এখানে বেগ বলতে বেগের কোন উপাংশটা হবে, এদিক বরাবর ইউ থাকলে যেদিকে থিটা থাকে সেদিকে কসেরটা হয়। তা এখন আমি এই দিকে মাপবো, মানে আমাকে সেই এক্স অক্ষ বরাবর উপাংশটা লিখতে হবে। তাহলে ভির জায়গায় লিখবো আমরা ইউ কস থিটা ইন্টু সময়। সময় তো এখন দেখলাম ক্যাপিটাল টি হয়, ঠিক তো? এবার তোমার কাজ হবে সিম্পলি তুমি এই টির জায়গাতে এই আগে যে টির মানটা পেয়েছো ওটাকে বসিয়ে দাও। বসিয়ে দিলে পাবে তুমি ইউ কস থিটা ডট ইন্টু 2u সাইন থিটা বাই জি। দেখো এখানে কি আসে শেষমেশ, একটা ইউ স্কোয়ার চলে আসবে, ইউ স্কোয়ারটা থাক ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি আসবে। এবার এইটা তোমাদের সেই ম্যাথে একটা সূত্র ছিল, 2 সাইন থিটা কস থিটা, মনে পড়ে? 2 সাইন থিটা কস থিটা সমান আছে কত, সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে সিম্পলি আমি এখানে 2 সাইন থিটা কস থিটার জায়গায় ওই সাইন 2 থিটা বসিয়ে দেবো। তাহলে আসবে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি।
এটাই এলো আমার প্রক্ষেপ সীমা, যত দূরে গিয়ে এই বস্তুটা পড়বে সেটা। এবার এখান থেকে একটা আমরা সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শিখবো এরকম, এগুলো প্রত্যেকটা সূত্র কিন্তু ম্যাথ করার জন্য লাগবে তোমার। এখন আমি শিখবো যে কোন অ্যাঙ্গেলে বলটাকে ছুড়লে সব থেকে দূরে গিয়ে পড়বে, যেটা তোমার জানা দরকার, কারণ তোমরা সেই স্কুলে যে সেই বল নিক্ষেপ প্রতিযোগিতা হয় না, তাতে কোন অ্যাঙ্গেলে ফিরলে সব থেকে বেশি দূর যাবে, বুঝতে পারছো? এটা শেখার দরকার। তাহলে এবার সবাই হেডিং বানাও। হেডিং বানাও যে থিটা এর কোন মানের জন্য অনুভূমিক প্রক্ষেপ সীমা যেটাকে বলে, বা অনুভূমিক দূরত্ব সর্বোচ্চ হবে থিটা এর কোন মানের জন্য। এবং ওর পরপর আমরা শিখবো যে তাহলে ওই সর্বোচ্চ দূরত্ব গেলে তখন হাইট কত হবে আর তখন কত সময় লাগবে, সেটা আমরা সঙ্গে সঙ্গে মেপে নেব। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে প্রক্ষেপ সীমার সূত্র ছিল, আর সমান ছিল আমার u² sin 2θ/g। আচ্ছা এখানে দেখো ইউ তো প্রাথমিক বেগ, ওর সঙ্গে কোণের কোনো সম্পর্ক নেই, জি তো কনস্ট্যান্ট, ওকে তুমি কিছু করতে পারবে না, তাহলে চেঞ্জ তুমি করবে শুধু sin 2θ। আচ্ছা সাইনের ম্যাক্সিমাম মান কত হয়? সর্বোচ্চ মান 1 হয় সাইনের, তার মানে সাইন 90-তে হয় সর্বোচ্চ, ঠিক তো? তাহলে 2θ সমান আসবে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত আসবে? 45 ডিগ্রি। মানে এখানে সাইনের সর্বোচ্চ মানের জন্য আরটা ম্যাক্সিমাম হবে, আর হবে ম্যাক্সিমাম, আর ম্যাক্স, তাহলে আর ম্যাক্স সমান আসবে এখানে। আচ্ছা দেখো এখানে যদি 45 ডিগ্রি মান বসাও, 2 × 45 মানে সাইন 90, মানে আলটিমেট এটা 1 হয়ে যাবে, তাহলে আসবে u²/g। এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা। এবং সেটা কতক্ষণের জন্য হচ্ছে? 45 ডিগ্রির জন্য। এখানে যেহেতু 2θ ছিল জন্য 45 × 2 মানে 90 হয়ে গেছিলো। আচ্ছা তাহলে এই যদি দূরত্ব যায় তাহলে ওই সময় ম্যাক্সিমাম কত হাইট উঠবে সেটা দেখি ওই সময়। তাহলে এখন উচ্চতা, এই যে সূত্র কি ছিল, তাহলে সর্বোচ্চ সূত্র ছিল আমার h সমান u² sin² θ/2g। তাহলে এখন থিটার জায়গায় বসাবো আমি 45 ডিগ্রি, বুঝি তো? তাহলে u² থাকলো বাই নিচে 2gও থাকলো। আচ্ছা সাইন 45 এর মান কত হয়? 1/√2 হয়। তার যদি আবার স্কোয়ার লাগাই তাহলে হাফ হয়ে যাবে, ওটা 1/√2 × 1/√2 মানে √2 গুণ হয়ে 2 হয়ে যাবে, মানে হাফ হবে, তাহলে ওটা ইন্টু হাফ, তাহলে কত আসবে? u²/4g। বুঝতে পারছো? ওই ম্যাক্সিমাম দূরত্ব যাওয়ার জন্য তখন উচ্চতা উঠবে এত। আচ্ছা তখন সময় কত লাগবে সেটাও বের করে ফেলি। তখন সময় কত লাগবে? টি সমান সূত্র কি ছিল? 2u sin θ/g ছিল তো? তাহলে সাইনের থিটার মান হবে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 মানে 1/√2 হয়, মান বসাও। 2u/g ছিল, তার সঙ্গে আবার 1/√2। দেখো √2 আর 2 কেটে গিয়ে এটা উপরে শুধু √2 থাকবে, √2 × u/g। এটা হচ্ছে ওই সময় লাগবে। এবার আমরা শিখব প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ। প্রক্ষেপ পথের সমীকরণ। প্রক্ষেপ পথটা দেখতে কেমন ছিল? প্রক্ষেপ পথটা ছিল জাস্ট এইভাবে ছিল। এটা x অক্ষ ছিল, y অক্ষ ছিল, এটা একটা ইউ বেগনিফিকা হচ্ছিল, এটা থিটা কোণ, এইভাবে ব্যাপারটা ছিল। এদিকটা ছিল ইউ কস, এদিকে ছিল ইউ সাইন। তাহলে প্রথম আমরা আগে অনুভূমিক দিকের ক্ষেত্রে এটা ধরি, হ্যাঁ, যেটা হচ্ছে ইউ/x উপাংশ, এটা ইউ/x, এটা ইউ/y ছিল। তাহলে অনুভূমিক দিকের উপাংশটা কি ছিল?
দিকের উপাংশ ছিল ইউ এক্স, যার মান ছিল ইউ কস থিটা। থিটার দিকে কস হয়, তাহলে আমি যদি এই দিক বরাবর যদি সরণ বের করতে চাই, আমি সাপোজ ধরলাম যে এই দিক বরাবর ধরো এক্স পথ গেছে, ওটা এক্স পথ, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আমরা সে জানতাম ভি সমান হয় এস বাই টি, তাহলে এস সমান হবে কি ভিটি, তাহলে এক্স সমান কী হবে বেগ ইন্টু সময়, বেগ মানে এইটা ইউ কস থিটা ইন্টু টি, সময় টি আছে। আচ্ছা এবার করো ওই লম্ব উপাংশ মানে ওয়াই অক্ষ বরাবর, উল্লম্ব দিকে বস্তুর গতিপথের সমীকরণ বা গতির সমীকরণ, সেটা কি আসবে? আমরা একটা সূত্র জানতাম এস সমান ইউটি প্লাস হাফের টি স্কোয়ার, মনে আছে? তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে ইউর জায়গায় কী বুঝবে? ইউ সাইন বুঝবে, ইউ সাইন থিটা ইন্টু টি যেমন আছে থাকলো। আচ্ছা এখানে এর জায়গায় মাইনাস জি বুঝবে, তাহলে আলটিমেট এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ জি টি স্কোয়ার হলো। এবার এসটা দেখো, এখানে এস মানে এস নয়, আমি তো ওয়াই অক্ষ বরাবর মাপতেছি, তাহলে এটা ওয়াই হবে। আচ্ছা এটাকে রাখো 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাবো? 1 নম্বর সমীকরণ থেকে পাই, ওখান থেকে টির মান বের করবো, স্মল টি, টি সমান আসবে তাহলে এক্স বাই ইউ কস থিটা। এই টির মানটা বের করছি, আর কিছু করিনি। তোমার কাজ হবে এই টির মানটা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বসালে কি আসবে? ওয়াই সমান ইউ সাইন থিটা ইন্টু টি, টি মানে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার আছে, টি স্কোয়ার মানে এখানে আসবে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। এটা আসবে, যা কাটে কাটো, এখানে ইউ ইউ কাটবে একটা, এই যে ইউ ইউ কাটলে দেখো সাইন বাই কস আসবে, সাইন বাই কস মানে টেন, তাহলে এখানে করে দাও একবারে, হ্যাঁ এক্স ইন্টু টেন থিটা মাইনাস এখানটাতে আসবে, উপরে আসবে জি এক্স স্কোয়ার আর নিচে আসবে 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা আসবে। এবার তুমি চাইলে এই সমীকরণটাকে একটু ছোটো করে লিখতে পারো, কীরকম? তুমি এই এক্স আর এক্স স্কোয়ারটাকে বাকি রেখে বাদ বাকি যেগুলো আছে, ধরো ওই টেন থিটা আছে এখানটা, হ্যাঁ, বা এখানটা আছে জি বাই 2 ইউ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, ওগুলোকে কিছুটা ধ্রুবক বলে ধরে লো। সাপোজ এরকম, আমি সাপোজ ধরলাম যে এ সমান ধরলাম টেন থিটা আর বি সমান ধরলাম, আচ্ছা মাইনাস সহ ধরলে মাইনাস অফ জি বাই 2 ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, এ বি যা খুশি। তাহলে আমি সমীকরণটা কী পাবো? তাহলে এক্স এ বা এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, আমি তো এই পুরোটার জায়গায় বি বসিয়ে দেবো, বাস। তাহলে ওয়াই সমান আমার সমীকরণ হলো, এটি হলো প্রাসের গতির সমীকরণ। প্রাসের গতির সমীকরণ। এবার আমরা জাস্ট লাস্ট কাজ করব, করলেই প্রাসের গতি শেষ, সেটা হচ্ছে গতিশক্তি রাশিমালা। মানে আমাকে ধরো প্রশ্নে বললো যে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি কত হবে, ওই যখন সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে উপরে, তখন ওর গতিশক্তি কত আসবে? গতিশক্তি মানে সেই, হ্যাঁ ওটা তো এইচ উচ্চতা, ওর জন্য কত গতিশক্তি। শক্তি দুরকম হয় জানো, একটা স্থিতিশক্তি আর গতিশক্তি হয়। গতিশক্তির ফর্মুলা কী ছিল? হাফ এম ভি স্কোয়ার, মনে পড়ে? ইকে তোমাদের হাতে ছিল নি, হয়তো ক্যালকুলেশন শিখাবো আমি ওর পরের চ্যাপ্টারে, যেখানে সেই কার্যক্ষমতা শক্তি আছে না, ওখানে সব ক্যালকুলেশন আছে। আজকে শুধু ধরে নাও যে গতিশক্তিকে লেখা হয় হাফ এম ভি স্কোয়ার দ্বারা। এবার ভির জায়গায় এখানে যা বুঝবে। আচ্ছা তাহলে হেডিং বানাও প্রাসের গতিশক্তি। আমরা শেষ শিখবো এটা প্রাসের গতিশক্তি।
আমি যে বস্তুটাকে ছুঁড়ছিলাম প্রাথমিক বেগ কত ছিল ইউ, আমরা প্রাথমিক তাহলে গতিশক্তি কত পাবো, প্রাথমিক গতিশক্তি আমরা গতিশক্তি ই, আচ্ছা এটা প্রাথমিক বলছি তাহলে E0 ধরি প্রাথমিক অবস্থায়, হয় সূত্র হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি যেখানে ইউ আছে তাহলে হাফ এম ইউ স্কোয়ার হবে। এটা মনে রাখবে, গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু ভর ইন্টু বেগ তার স্কোয়ার, বেগের স্কোয়ার। এখানে এমটা হচ্ছে যেই বস্তুটা ছুটতিছে সেই বস্তুর ভর, বস্তুর ভর। আচ্ছা একটা ব্যাপার দেখো, যখন বস্তুটায় সর্বোচ্চ অবস্থানে যাবে এখানটাতে, তখন তো উপর দিকে ওঠার বেগ আর নেই, শূন্য, কিন্তু সামনের দিকে যাওয়ার বেগ কিন্তু আছে, বুঝতে পারছো? তাহলে ওখানে আমি ইউর জায়গায় লিখতে পারি ইউ কস থিটা, থিটাটা এই দিক বরাবর ছিল। তাহলে আমি এবার লিখেছি সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি, সেটা আসবে ধরো ই কে, ধরো কে মানে কাইনেটিক এনার্জি বলে আর কি, একে ইংলিশে বলে কাইনেটিক এনার্জি, বাংলায় বলে গতিশক্তি। মানে ই কে দ্বারা লিখছি, ই কে সমান কত আসবে হাফ এম ইন্টু ইউর জায়গায় বসবে ইউ কস থিটা তার হোল স্কোয়ার, ভাঙলে আসবে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। আবার দেখো আগের যে প্রাথমিক গতিশক্তিটা বের করছিলাম, যেটা E0 সমান কী ছিল হাফ এম ইউ স্কোয়ার, তাহলে আমি এইখানে এই হাফ এম ইউ স্কোয়ারের জায়গাতে E0 বসাতে পারি তো, তাহলে কত পাবো E0 ইন্টু কস স্কোয়ার থিটা, এটা ইকে সমান, এটা হচ্ছে ওই সর্বোচ্চ অবস্থানে গতিশক্তির সঙ্গে প্রাথমিক অবস্থার গতিশক্তির সম্পর্ক। ইকেটা ছিল সর্বোচ্চ স্থানে, E0টা ছিল প্রাথমিক, তার মধ্যে সম্পর্ক। আচ্ছা যদি এবার আমি সেই সর্বোচ্চ অনুভূমিক পাল্লার যে কন্ডিশান ছিল থিটার মান 45 ডিগ্রি, যদি সেটা বসাই, থিটার মান যদি 45 ডিগ্রি হয় ধরি, ধরো হ্যাঁ, তখন তাহলে ইকে সমান কত আসবে E0 ইন্টু কস 45-এর মান কত হয়, ওই একই হয় 1/√2, তাহলে তার স্কোয়ার মানে হাফ, তার মানে আমি পাবো ইকে সমান E0/2, তার মানে প্রাথমিক গতিশক্তি যা ছিল সর্বোচ্চ অবস্থানে গিয়ে তার হাফ হয়ে যাবে। ব্যাস এই ছিল আমার প্রাসের গতি চ্যাপ্টার ডিসকাস শেষ। এবার আমরা এই প্রাসের গতি সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখবো আজকে। ম্যাথ শিখো, শুধু থিওরি শিখলে হবে? বলছে কি তাহলে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছোড়া হলো, ওখান থেকে তোমাকে প্রশ্ন বলছে, অনেকগুলো প্রশ্ন, একটা দ্বারা নয়। প্রথম প্রশ্ন বলছে যে ওটা সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়বে বা কত দূরে গিয়ে মাটি স্পর্শ করবে আর কি, সর্বোচ্চ কত দূর যাবে, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে কত সময় পরে ও ভূমি স্পর্শ করবে, কত সময় পরে ভূমি স্পর্শ করবে। তিন নম্বর প্রশ্ন সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, উচ্চতা উঠবে। এই তিনটা প্রশ্ন এখানে তোমাকে দিয়ে দিচ্ছে যে জির মান ধরো তুমি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা করো দেখি, হাতে তোমাদের কাছে সূত্র আছে, সূত্রে লাগাও, লাগিয়ে বলো কত কত উত্তর হলো। আচ্ছা এই প্রবলেমটা কীভাবে করছো, প্রথমে আছে সর্বোচ্চ দূরত্ব মানে আর বের করতে হবে। আর এর সূত্র কী ছিল, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ইউ স্কোয়ার মানে আছে 20 স্কোয়ার ইন্টু সাইন আছে 40 মানে 45 আছে থিটার মান, কিন্তু আছে 2 থিটা আছে মানে 45 ইন্টু 2 মানে 90 বাই জি, জির মান আছে 9.8। এটা আসবে উপরে আসবে 400 আর সাইন 90 মানে 1 লেখার দরকার নেই, বাই 9.8 যা আসে আসবে। আচ্ছা তুমি চাইলে, আমি সাপোজ ধরি যে জির মান যদি 10 ধরি অ্যাপ্রক্সিমেট মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হয়ে যাবে। জির মান 10 তাহলে সিম্পলি 40 মিটার হবে উত্তর। যদি জির মান আমি 10 ধরি,
এটা একেরটা গেল, দুইয়েরটা বলছে কত সময় পরে। সময় সূত্র কী ছিল? টি সমান 2u সাইন থিটা বাই জি। 2 ইন্টু ইউর মান 20, সাইন 45 মানে 1/√2 বাই 10। এটা আসবে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 4, 4 এলে আসবে 2√2 কত সেকেন্ড। 3 নম্বরটা বলছে সর্বোচ্চ কত উচ্চতা। উচ্চতা সূত্র এইচ সমান ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। মান বসাও, ইউর মান 20 মানে স্কোয়ার করলে 400। আচ্ছা সাইন স্কোয়ার থিটা, সাইন 45 মান 1/√2 হয়, স্কোয়ার করলে দিলে হবে হাফ বাই 2 ইন্টু 10 মানে 20। তাহলে আরেকটা 20 থাকে, 20কে 2 দিয়ে ভাগ মানে 10 এর উত্তর। কত মিটার? একবারে মুখে মুখে হিসাব হবে, ক্যালকুলেটর লাগবে না এতে। এরকম তুমি খুব সহজেই শুধু সূত্রগুলো মনে থাকলেই পেরিয়ে যাবে। এইবার যে প্রবলেমটা তোমরা করবে সেটা একটু স্ট্যান্ডার্ড প্রবলেম। বলছে একটি বালক 10 মিটার উঁচু, 10 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে পাথর নিক্ষেপ করলো। ঠিক আছে, একে 10 মিটার উঁচু বাড়ির ছাদে আছে, তারপর আবার অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আবার 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছুড়ছে। তাহলে প্রশ্ন বলছে যে মাটি থেকে 10 মিটার উচ্চতায় প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে, কত অনুভূমিক দূরত্বে পাথরটি অবস্থান করবে। তার কি বলছে, একটা বালক 10 মিটার উচ্চ একটি বাড়ির ছাদ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে একটা পাথরকে নিক্ষেপ করছে। মাটি থেকে 10 মিটার উচ্চতায় প্রক্ষেপ বিন্দু থেকে কত অনুভূমিক দূরত্বে পাথরটি অবস্থান করবে। মানে আমাকে সে আর বের করতে হবে, কত দূরে। করো কাজ, চেষ্টা করো, দেখি কেমন করতে পারো। তুমি জির মান 10 ধরে নিতে পারো সুবিধার জন্য। ছবিটা কীরকম হবে বলো তো? একটা বাড়ির ছাদে আছে বলছে, তাহলে হবে একটা বাড়ি 10 মিটার উঁচু, এখান থেকে ঢিল ফিকছে, তাহলে ঢিলটা এরকম এসে পড়বে। আচ্ছা, এটা যদি অনুভূমিক হয় তাহলে এদিকে থাকবে বেগের UX উপাংশ, আর এদিক বরাবর থাকবে UY উপাংশ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, ঠিক তো? আচ্ছা, আমাকে বলছে অনুভূমিক দূরত্ব কত হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনুভূমিক দূরত্ব বের করার আগে এ যে 10 মিটার উঁচুতে অবস্থান করছে, তার মানে ও এক্সট্রা একটা হাইট লাভ করে ফেলছে, ঠিক তো? তার মানে আমাকে আগে কী করতে হবে, ওয়াই দিক বরাবর ওর বেগের উপাংশ বের করতে হবে, ওয়াই দিক বরাবর। তাহলে UY কত বেরোবে, কী হয়, ইউ সাইন থিটা হয়, ঠিক তো? তাহলে ইউর মান আছে কত, 10। কি ডাটা আছে এখানে, এইচটা দেওয়া আছে 10 মিটার, ঠিক তো? আর ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 বসলো ইন্টু সাইন 30, সাইন 30-র মান কত, হাফ, তাহলে আসবে 5 মিটার পার সেকেন্ড। এটা UY পেয়ে গেলাম। এইবার আমরা
সেই প্রাসের গতিপথের সমীকরণের যে সূত্রটা লাগিয়েছিলাম মনে আছে, সেই কী ছিল এইটা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল। এবার দেখো যখন এ ঢিল তো পড়বার সময় কী হবে, ও তো অনুভূমিকের দিকে পড়তেছে, তাহলে জি প্লাসে হবে, এখানে জি মাইনাস হবে না। তাহলে এসটা হচ্ছে হাইট, কতটা হাইট আছে 10, হ্যাঁ মানে এসের জায়গায় তুমি এইচ লিখতে পারো, এইচ সমান হবে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ মানে জি, জি ইন্টু টি স্কোয়ার। এবার মান বসাও তুমি, এইচের মান ছিল 10 মিটার, আচ্ছা ইউ সাইন থিটার মান বেড়েছে 5, তাহলে 5t প্লাস জির মান যদি 10 ধরে নাও তুমি, জির মান যদি অ্যাপ্রক্সিমেট 10 ধরে নাও, তাহলে 2 দিয়ে কেটে 5 হয়ে যাবে, 5t স্কোয়ার। এবার এটাকে সেই দ্বিঘাত সমীকরণের সলিউশনে লাগাও, দাঁড়াও এটাকে সাজালে তুমি কীরকম পাবে, 5t স্কোয়ার প্লাস 5t মাইনাস 10 সমান 0। 5 দিয়ে সবকে কেটে দিলে টি স্কোয়ার প্লাস টি মাইনাস 2 সমান 0। তাহলে তুমি একে কীরকম করতে পারো, তাহলে এটা আসবে টি স্কোয়ার, একবার হবে প্লাস 2t, একবার হবে মাইনাস টি মাইনাস 2, এই তো এটা কমন নিলে টি কমন যাবে, আসবে টি মাইনাস 2, সরি টি প্লাস 2, এটা মাইনাস কমন নিলে আসবে টি প্লাস 2, তাহলে একটা আসবে টি প্লাস 2 আর একটা আসবে টি মাইনাস 1, এটা 1 আছে তো, সমান 0। তাহলে টি দুটা মান পাবো, একটা টি পাবো -2 আর একটা টি পাবো 1। সময় কখনো মাইনাস হয়নি, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে টির জায়গায় 1 সেকেন্ড। এবার তোমার সিম্পলি কাজ হবে, এবার তুমি এক্স অক্ষ বরাবর যে ইউএক্সের যে উপাংশ, সেখান থেকে তুমি ওই দূরত্বটা পেয়ে যাবে। আমরা কি জানতাম, সেই এক্স সমান কী হতো ভিটি, এই যে তোমার ছিল ভি সমান ছিল এস বাই টি, তাহলে এস সমান কী হতো ভিটি, এখানে এস মানে তুমি এক্স ভাবতে পারো, এক্স বরাবর কত দূর যাবে, যেটা বের করতে বলছে যে প্রক্ষেপ থেকে কত দূর যাবে, কত দূরত্ব অবস্থান করবে, তাহলে এক্স সমান কী হবে ভি ইন্টু টি, এখানে ভি মানে হচ্ছে ইউ কস থিটা, এক্স উপাংশটা, ইন্টু টি, টিটা হচ্ছে এইটা, সিম্পলি মান বুঝি তো, ইউর মান ছিল 10, cos 30, cos 30 মান কত √3/2, √3/2 ইন্টু 1। আচ্ছা এখন 2 কাটবে 5 হবে, তাহলে 5√3 আসবে কত মিটার। বুঝতে পারলে, আগে আমাকে ওয়াই উপাংশের কাজ করে সময়টা বের করতে হবে, ওই সময়টাকে এক্স উপাংশে বসিয়ে দেবো জাস্ট, তাহলেই কাজ শেষ।